হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সিঙ্গারা। তো সিঙ্গারা তো সবারই খেতে ভালো লাগে, সিঙ্গারা। আর আমি তার সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে চাটনি। তো চলুন আমি সিঙ্গারাটা চাটনিটা কী করে বানাচ্ছি শেয়ার করি। তো সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নেব, আর নিয়ে নেব এখানে একটু নুন আর একটু চিনি আর সাদা তেল। তো সিঙ্গারার জন্য বন্ধুরা ময়ামটা সবথেকে বেশি দরকারি। তো ময়ামটা আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এরকম মুঠো মেরে দেখবেন, যদি এরকম এটা ডলা ডলা পাকিয়ে যায় তার মানে এটা সিঙ্গারার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। তো চলুন আমি ময়দাটা মেখে নিচ্ছি, তারপরে আমি অন্য ইয়েটা করব। তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আমি বাদাম ভেজে নিচ্ছি। সিঙ্গারার ব্যাটারে বাদাম না দিলে তো আর ভালো লাগে না, তো এখানে আমি কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ফ্লেমে গ্যাসে ভেজে নিতে হবে। তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া আবার বসিয়ে দিয়েছি, আমি এবার আলুটা তৈরি করে নেব সিঙ্গারার। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে দিয়েছি গোটা ধনে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এখানে আমি আলুগুলো সব কটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে দেবো নুন, এখানে দিচ্ছি হলুদ, আর দেবো লঙ্কা আর জিরে গুঁড়ো দেবো। বন্ধুরা এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি নেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, এখানে জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে আমি এটা খুলে দেখছি। তো দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, আর আলুটা দেখুন কি সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, বেশি ওভার কুকড হয়নি আলু। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, চাটনির জন্য আমি তেঁতুলটা ভেজাবো। তো এখানে আমি বাটিতে তেঁতুল ভিজিয়ে দিচ্ছি। তো তেঁতুল যেহেতু এটা তো নরম তেঁতুল, তো আমি এটা হাত দিয়ে চটকিয়ে এর পুরো ইয়েগুলো বার করে নেবো তেঁতুলের। তো দেখুন তেঁতুলের আমি ইয়েটা বার করে নিয়ে খোসাগুলো ফেলে দিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চাটনিটা বানানোর জন্য। তো কড়াইতে আমি একদম হালকা অল্প তেল দিয়ে দেবো, আর তেলের মধ্যে আমি দিচ্ছি ফোড়ন, 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে আমি এখানে একটু নেড়ে নিচ্ছি। আর এতে আমি দিচ্ছি হলুদ, আর দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে আমি এই তেঁতুলের ইয়েটা ঢেলে দিচ্ছি, তেঁতুল গুলাটা। তো তেঁতুল গুলোটা ঢেলে দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতন চিনি। তো চিনিটা আপনাদের বেশিই দিতে হবে, কেন চাটনিটা মিষ্টি মিষ্টি হয়। তো চিনিটা দিলে দেখবেন দেখুন কিছুক্ষণ পরে তো চাটনিতে এরকম ফুটবে বন্ধুরা। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আর এই দেখুন আমার ফাইনাল চাটনি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম দোকানের চাটনি যেরকম হয় সেরকম কালার হয়েছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেবো। আর এখানে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, সেইগুলো আমি এরকম গোল গোল করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। তো আমি এটাকে এবার বেলবো, সিঙ্গারা বেলবো। তো আপনাদেরকে আমি সিঙ্গারা বেলে দেখে দিচ্ছি।
বন্ধুরা বেশি পাতলা করা যাবে না, একটু হালকা মোটা রাখতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকমই হালকা মোটা রাখবেন। আর একটা চাকু নিয়ে এটা মধ্যিখান থেকে আমি কেটে দেবো। আর এখানে আমি একটা প্লেন জল নিয়ে নিয়েছি, যাতে ওই মুখটা বন্ধ করা যায় সিঙ্গারার শেপটা দেওয়ার জন্য, জল দিলে আটকাবে। তো আমি এমনি করে এটা চেপে চেপে আটকে নেব। তারপরে এটার মধ্যে আমি আলু ভরবো। দেখুন আমি এরকম করে আলু ভরে নিচ্ছি চেপে চেপে, কেন সিঙ্গারার মধ্যে আলু কম থাকলে ভালো লাগবে না খেতে। দেখুন আমার কি সুন্দর এটা চেপে 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 তৈরি হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর এটা সিঙ্গারা একটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাতেও জল লাগিয়ে নেব। জল লাগিয়ে আমি এটা এরকম মুড়ে নিয়ে দেখুন আমি আমার সিঙ্গারার আলুতে আমি কি সুন্দর বেশি বেশি করে আমি বাদাম দিয়েছি। তো যার জন্যে সিঙ্গারাটা দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। তো এমনি করে এটা চেপে চেপে সাইডগুলো মুড়ে নিতে হবে। আর এটা আমি আর একটা আপনাদেরকে শেপ দেখিয়ে দিলাম সিঙ্গারার। আগেরটা খুব একদম সহজ ছিল, এটা আর একটা আমি শেপ দেখিয়ে দিলাম সিঙ্গারার। দেখুন দুটো সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে আবার দুটো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এইদিকে দেখে সাইডগুলো দেখে দেখে যেখানে মোটা থাকবে ওখানে বেলে নিতে হবে সাইডগুলো, যাতে এক সাইড মোটা না থাকে। তো এরকম মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আবার। তারপর আমি এরকম জলটা দিয়ে এরকম সাইডে লাগিয়ে এক সাইড মুড়ে নেবো জলটা দিয়ে। তারপরে এরকম হাতে নিয়ে নেবেন, নিয়ে সিঙ্গারার আলুটা ভরবেন। এবার এই সাইডটা এইটা সব থেকে মেন জিনিস বন্ধুরা, কেন এখানে একটু বেশি করে জল দিয়ে এটা মুড়তে হবে এই পোর্শনটা, তা নাহলে এটা দেখবেন তেলে দেওয়ার পরে খুলে যাবে। তো এরকম খুব সুন্দর করে আস্তে আস্তে করে মুড়ে দেবেন, দিয়ে বানাবেন, বাড়িতে বানাবেন, খাবেন, খুব ভালো লাগে বন্ধুরা খেতে। আর আমার চ্যানেলে নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এইটাও আমি ওই একই রকমভাবে আমি এটা মুড়ে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেল সিঙ্গারা। তো আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এবার আমি সিঙ্গারাগুলো ভাজবো। তো অবশ্যই সিঙ্গারা ভাজার জন্য আপনারা একদম গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 4টে সিঙ্গারা। আর দেখুন আমার একদম গ্যাসের ফ্লেম কম আছে, একটুখানি হালকা উপরের পোর্শনটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে আপনারা হালকা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। একটু টাইম নিয়ে করতে হবে বন্ধুরা। দেখুন আমার অনেকটা হয়ে এসছে সিঙ্গারা, আর একটু বাকি আছে। তো আমি একটু টাইম নিয়ে ভেজে নেব।
আমার হয়ে এসছে বন্ধুরা। আমি এবার সিঙ্গারাটা উল্টে উল্টে পাল্টে দেখে আর কোনো দিকে কাঁচা আছে কিনা তারপরে আমি এটা তুলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো খুব সুন্দর কালার চলে এসছে। তো সিঙ্গারাগুলো হয়ে গেছে, কোনো দিকে কাঁচা নেই। তো আমি এটা তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, খাবেন মুড়ি দিয়ে, বিকালের স্ন্যাক্স। এটা খুব কম টাইমে তৈরি হয়ে যায় বন্ধুরা। আপনারা বানাবেন, লোক কেউ আসলে খাওয়াবেন। কি সুন্দর দেখুন চাটনি দিয়ে সিঙ্গারা। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন।